শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার নামগুলোর প্রতিনিয়ত মিডিয়াতে চর্চা চলছে। উত্তপ্ত সন্দেশখালি নিয়ে রাজ্যের বাংলা মিডিয়ার সাথে সাথে কেন্দ্র থেকে আসা হিন্দি মিডিয়া চ্যানেলগুলোও ভিড় জমাচ্ছে। সেটা অবশ্য লোকসভা ভোটের জন্য হতে পারে, কারণ হিন্দিভাষী মিডিয়া চ্যানেলগুলোকে বাংলাভাষী পশ্চিমবঙ্গে তো আর খুব একটা দেখা যায় না, ঠিক যেমন এই রাজ্যের মিডিয়া চ্যানেলগুলোকে কলকাতার বাইরে খুব একটা দেখতে পাওয়া যায় না। যাই হোক, এই সমস্ত মিডিয়া চ্যানেলগুলোর তাজা খবর আর টিআরপি এর ভিড়ে আমরা সন্দেশখালির আসল ঘটনাটা কি তা অনেকেই জানি না। তাই এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কে এই শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরা, এরাই বা কারা, কী কারণে উত্তপ্ত সন্দেশখালিকে আজ 144 ধারার সাহায্যে শান্ত করে রাখা হয়েছে, এই ঝামেলার সূত্রপাতটাই বা কোথা থেকে। তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আশা করছি এই ভিডিও দেখার পর সন্দেশখালির ঘটনা জানার জন্য আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। চলুন এবার জেনে নিই পয়সা, পাওয়ার আর উগ্র মানসিকতা একটা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। উত্তর 24 পরগনার বারাসাত লোকসভার সন্দেশখালি ব্লকের বাসিন্দা এই শেখ শাহজাহান ছোটবেলা থেকেই দিনমজুরি করে কাটিয়েছেন ফিশারি এবং ইটের ভাটায়। পরিবারের 4 ভাই বোনের মধ্যে শাহজাহান শেখ ছিল সবচেয়ে বড়, তাই ছোটবেলা থেকেই তার কাজ করার শুরু। ইটের ভাটায় কাজ করতে করতে 2004 সালে ভাটা ইউনিয়নের লিডার হিসেবে প্রথম শাহজাহান শেখ রাজনীতিতে প্রবেশ করে। তারপর সে ক্ষমতার আশায় তৎকালীন দাপুটি সিপিএম দলের সাথে যোগ দেয়, কিন্তু তার আগুন ঝরানো ভাষণ আর লিডার হওয়ার ক্ষমতা দেখে তৃণমূল নেতারা তার দিকে মনোযোগ দেয়। তখন সালটা মোটামুটি 2012-র আশেপাশে। তারপর এমন ভালো মানের রাজনৈতিক হাতিয়ারকে আরও মসৃণ করার কাজে লেগে যায় তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায় এবং 24 পরগনা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বড় বড় নেতাদের সান্নিধ্যে থেকে শেখ শাহজাহানের ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে এবং 2018 সালে সে সরবেড়িয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়ে যায়। এখন তিনি সন্দেশখালি ব্লকের তৃণমূলের সভাপতি এবং উনার ক্ষমতা এতটাই বেড়েছে যে গত ভোটে জেলা পরিষদের সিটও জিতে বসে আছেন। তার উপর আবার পুরো জেলার মৎস্য বিভাগের উন্নতির জন্য তাকে মৎস্য বিভাগের কর্মদক্ষও করে রাখা হয়েছে। এত ক্ষমতা পেয়ে শেখ শাহজাহান এখন এলাকায় ভাই নামে খ্যাতি অর্জন করেছেন। ভাই কথাটা বললে আমাদের ঠিক সেই দক্ষিণ ভারতীয় সিনেমার ভিলেনের কথাগুলো মনে হয় না? তবে কিছু ক্ষেত্রে আবার ওনার সুনামও রয়েছে, কারণ সন্দেশখালি এলাকার যে কোনো জায়গায় কোনো বিবাদ হলে, বিশেষ করে জমি সংক্রান্ত বিবাদ হলে ডাক পড়ে এই ভাইজান বা ভাই শেখ শাহজাহানের, এবং উনি এসব বিষয় মিটমাট করাতে একেবারে সিদ্ধহস্ত। তাই কিছু লোকের কাছে উনি এখনও ভগবানের দূতের মতো, মানে যাকে বলে রবিনহুড। এহেন ভাইকে কিছুদিন আগে রেশন দুর্নীতির জন্য গ্রেপ্তার করতে এসেছিল ইডি। এবার এত ক্ষমতাশালী ভাইকে তারই এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেলে ভাইয়ের লেভেল তো একটু নেমে যেতে পারে। তাই ভাইয়ের দরবল এলাকাতে ইডির টিমকে ঢুকতেই দেয়নি, তাদের উপর আক্রমণ শুরু করে। ফলে ইডি টিম বাধ্য হয় ওখান থেকে ফিরে যেতে। তারপর ইডি এই শেখ শাহজাহানের বিরুদ্ধে সমন জারি করে। এবার কে এই শিবু হাজরা আর উত্তম সর্দার? এরা দুজন হলেন সন্দেশখালির তৃণমূল নেতা, যারা একটু নিচু স্তরে শাহজাহানের নিচে তারই হয়ে জোর খাটানোর কাজগুলো করে। শিবু হাজরার সম্পূর্ণ নাম শিবপ্রসাদ হাজরা, যিনি শেখ শাহজাহানের ফিশারির জন্য স্থানীয় এলাকার মানুষদের কাছ থেকে জোরপূর্বক তাদের জমি আদায় করে, আর তার জন্য কোনো টাকা পয়সাও দেয় না। স্থানীয় বাসিন্দাদের অনেকের এরকমও দাবি যে ফিশারির জন্য জমি দিতে না চাওয়ায় পাকা ফসলের ওপর নদীর নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। বেছে বেছে স্থানীয় মহিলাদের এরা এক এক দিন করে নিজেদের পার্টি অফিসে ডেকে পাঠাতো। অবশ্য দিন বললে ভুল হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে অভিযোগগুলো উঠে আসছে সেটা রাতের বেলাতেই তাদের ডাকা হতো এদের হয়ে কাজ করার জন্য আর এদের মনোরঞ্জন করার জন্য। এবার মনোরঞ্জনটা কি লেভেলের হতে পারে সেটা শুভচিন্তক হিসাবে আপনি বিবেচনা করে নিন। মহিলাদেরকে তাদের বাড়ি থেকে এই শাহজাহান শেখ ডেকে পাঠাতো শিবু হাজরা বা উত্তম সর্দারের হাত করে, যেখানে তাদের ডেকে এনে রাত 2টো পর্যন্ত অবধি পার্টি অফিসে আটকে রাখা হতো। কোনো মহিলা যদি যেতে না চাইতো তাহলে তার পরিবারের লোকজনকে মারধর করার হুমকি দেওয়া হতো। এবার ভাবুন, একটা রাজনৈতিক দলের মদতে কিছু বিকৃত মানসিকতার মানুষ
একটা গোটা এলাকায় কিভাবে ত্রাস সৃষ্টি করে রেখেছে। এখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই নেতাদের সাহায্য করার জন্য এবং স্থানীয় পীড়িতাদের অভিযোগ না নেওয়ার জন্য। পুরো ঘটনাটা শুনলে কেমন যেন সেই দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর কথা মনে হয়, যেখানে আসলে গুন্ডারাজ দেখানো হয়, যেটা বাস্তবেই এখানে চলছিল। যাই হোক, 5ই জানুয়ারি ইডি শেখ শাহজাহানকে ধরতে গেলে তার দলবলের আক্রমণে ইডি বিফল হয়ে ফিরে আসে। তারপর টিএমসি আর বিজেপি দুটো দলের তরফ থেকেই র্যালি বের করা হয়। এরপর স্থানীয় নির্যাতিত মহিলারাও প্রতিবাদে রাস্তায় নামে, যার ফলে সন্দেশখালির উত্তেজনা বাড়তে থাকে। আর এই উত্তেজনা চরম পর্যায়ে যায় যখন স্থানীয় প্রতিবাদী মহিলারা দুটো পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয়। তারা বলে যে এই দুটো পোলট্রি ফার্মই তাদের জমিতে জবরদখল করে বানানো হয়েছে। এই ঘটনা দাবানলের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো ভারতে ছড়িয়ে যায়। তারপর সমস্ত মিডিয়া নড়ে চড়ে বসে এবং ঘটনার তীব্রতাটা বুঝতে পারে। পরিস্থিতিকে রাজনীতিভাবে হাতিয়ার করার জন্য সিপিআইএম এবং বিজেপি দুটো দলই ওই স্থানে ক্রমাগত নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফলে পরিস্থিতিকে সামাল দিতে প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হয়েছে এবং সেটা গোটা সন্দেশখালি জুড়েই এই 144 ধারা জারি করা হয়েছে, যেখানে ইন্টারনেটও বন্ধ আছে। পুরো ঘটনার মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনো পর্যন্ত পলাতক, তাকে পুলিশ ধরতে পারেনি। যদিও স্থানীয়দের অনেকেই অভিযোগ করেছে যে শাহজাহান শেখ এখনও সন্দেশখালিতেই আছে এবং পুলিশই তাকে নিরাপত্তা দিচ্ছে। যদিও উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে, তবে নাটকীয়ভাবে এই গ্রেপ্তারের আগেই উত্তম সর্দারকে তৃণমূল থেকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে পুরো ঘটনা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেছে। শেখ শাহজাহান পলাতক থাকলেও তার উকিল এখনো পর্যন্ত কোর্টে অগ্রিম জামিনের আবেদন করে যাচ্ছে। এখন দেখার কোর্ট কি রায় দেয়। আশা করছি সন্দেশখালি সমস্যার প্রধান কারণগুলো জানতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে রাম মন্দিরের 500 বছরের ইতিহাস নিয়ে আমাদের এই ভিডিওটাও আপনার ভালো লাগবে। ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, ওখান থেকে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। দেখুন, সন্দেশখালির মতো তাজা গরম খবর এদেশে অনেক তৈরি হয়। কামদুনি থেকে খগড়াগড়, হায়দ্রাবাদ থেকে খালিস্তান আন্দোলন। যতক্ষণ এই খবরগুলো তাজা থাকবে ততক্ষণ মিডিয়া চ্যানেলগুলো এগুলোকে কাভার করতে যাবে। তারপর ধীরে ধীরে মানুষ যখন পুরো ঘটনাটা জেনে যাবে তখন এই খবরগুলো আর বারবার দেখতে চাইবে না। তখন মিডিয়া চ্যানেলগুলো আবার কোনো তাজা খবরের দিকে ছুটবে। তখন সন্দেশখালির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। তবে শাহজাহান শেখ এবং তার শাগরেদদের এই অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। চ্যানেলের টিআরপি আর রাজনৈতিক মতাদর্শ সাইডে রেখে আমাদের সবার উচিত এমন নরপিশাচদের বিরুদ্ধে সরব হওয়ার। কারণ পরবর্তীতে মোমবাতি মিছিলের চেয়ে এখন প্রতিবাদী মিছিল করা অনেক জরুরি। কারণ এমন বিকৃত মানসিকতার মানুষদের আইনের সাহায্যে শাস্তি না দিলে, দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে, তাহলে পরবর্তী ডাকটা আপনার আমার বাড়ির কোনো মহিলার হতে পারে। বিশ্লেষণ কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।